আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, ও আওয়াজ সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ। কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আওয়াজ সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। কত? যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই কোথায়? ওই 70 বছর। আল্লাহ আল্লাহ আমার সোনার ছেলেদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত দেন। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। একদল তো আছে টোটাল, বলুন বলুন, পড়ে না। আর আরেক দল আছে নামাজ পড়ে, কিন্তু ওর ভিতরে আবার জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। যারা জুমার নামাজ পড়ে ওদের ভিতরে দুটো দল। একটা দল আছে জুমার দিনে 2 রাকাতের বেশি নামাজ পড়ে না, শুধু 2টো ফরজ নামাজ পড়ে। ফরজ নামাজ পড়ে অমনি পালিয়ে যায়। আছে না নেই? আপনাদের মসজিদ কোথায়? হ্যাঁ, আবার বলতেছে আমি দাদা হুজুরির কে ভক্ত। আমার দাদা হুজুর কি 2 রাকাত পড়ে মসজিদে পালিয়েছে? আরে কথা বলেন না কেন? 5 হুজুর কি 2 রাকাত ফরজ পড়ে পালিয়েছে? তাহলে আমরা দাদা হুজুরির ভক্ত 2 রাকাত পড়ে পালাচ্ছি মানে তুমিও কাগজে লিখে চাটতেছ না? দাদা হুজুর আমি অনেক জায়গায় বলেছি, খোকা জুমার দিনে মসজিদে তালা মেরে দে। তালা মারতে বলেছি ওই সময় যখন দেখবি যে টোটাল লোক সব মসজিদে ঢুকে গেছে, এইবার তালা মারা। কেন মারা? না, আমি তার একটা কারণ দেখিয়েছি। আমাদের সঙ্গে জুমার দিনে আমাদের ছোট ছোট ছেলেদেরকে মসজিদে নিয়ে যাই না, ছোট ছোট ছেলেদের হাত ধরে নিয়ে যাই না, চল বাবা চল। ওই ছোট্ট ছেলেটা দেখতেছে ওর বাপ 2 রাকাত পড়ে পালাচ্ছে, চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে। তাহলে ওই ছেলেটা আমাদের দেখে শিখছে যে জুমার দিনে মনে হয় 2 রাকাতের বেশি আর। ওই জন্য বলেছি তালা মেরে দে, টোটাল পড়বি তারপর তালা খুলবো। একজন বলতেছে হুজুর তালা মারলে যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু বেরোবার কি রাস্তা করতেছে। হুজুর যদি পেশাব লাগে, আমাদের জীবন তো ক্ষয় করে ফেলেছি, অন্তত আমাদের ওই সোনার টুকরাদের জীবনটা জানো নষ্ট নয়।
তাহিয়াতুল উযুর নামাজ পড়ে না, যেটা আমরা সপ্তাহে একদিন পড়ি তো নাকি? এই নামাজটার কত গুরুত্ব দেখেন। আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু মহব্বতে বলেন না করে, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আহারে, আমার পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, আমার টাইম থাকে ফজরের নামাজের পরে উঠি আমি। কখন বলেছি? ফজরের পরে উঠি আর 9টা সাড়ে 9টা পর্যন্ত চালাই। তো অনেকে বলে হুজুর তখন কি লোক থাকায় তুই আমার সঙ্গে চল। সারা রাতে যা লোক না পাবেন তার চেয়ে বেশি লোক পাওয়া যাবে ফজরের নামাজের পরে, আল্লাহ পাকের শান। এবং তাদের চিৎকার দেখলে যদি একবার বলি যে বলুন সুবহানাল্লাহ, এত জোরে সুবহানাল্লাহ বলে তো হুজুর লাভ পাবে। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে আল্লাহ পাক জান্নাত দেখিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন, নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে পরিদর্শন করছেন, কিন্তু আল্লাহ নবীর আগে আগে একটি মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল আসসালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি। কোথায়? পায়ের আওয়াজ জান্নাতে। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তেমন কোন ইবাদত করতে পারি না, আমি তেমন কোন আমল করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন। হুজুর, আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। হ্যাঁ, আপনাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি, খবরদার যেন 2 রাকাত ফরজ পড়ে চলে যাবেন না। পালাবেন না, সারা জীবন পালিয়েছেন। খবর রাখেন, প্যালেস্টাইনের জমিনে কোনো মসজিদ নাই। টোটাল মসজিদগুলোকে ইসরায়েলি সেনারা সব কি করেছে বলুন? গুড়িয়ে দিয়েছে সব। টোটাল প্যালেস্টাইনের জমিনে একটা মসজিদ, গাজার মাটিতে একটা মসজিদ নাই। আজকের আমার বাবরি মসজিদ চলে গেল, পাবেন আর পাবেন? আরে কথা বলেন না কেন মিয়া, পাবে না? বাবরি চলে গেছে, জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আর পাবেন না। হ্যাঁ, আল্লাহ নবীর স্বভাব ছিল, আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববীতে ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের কোন নামাজ? ফরজ নামাজ।
আল্লাহ নবী নসিহত করতেন, সাহাবীরা নবীর চারিদিকে বসে নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবী নসিহত শুনতেন। একজন সাহাবী উনি ওই 2 রাকাত ফরজ পড়ি নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না, দ্রুত বাড়িতে চলে যান। কোনদিন আল্লাহ নবীর নসিহতের মজলিসে বসেন। অন্য সাহাবীদের নজর পড়ে গেল। অন্য সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার ওই সাহাবীটা 2 রাকাত ফরজ নামাজ পড়ে না চলে যায়, আপনার ওয়াজ নসিহত শোনে না। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, বাবা, ও বাবা সাহাবী, তুমি 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাও কেন প্রতিদিন? আমার ওয়াজ নসিহত শোনো না কেন বাবা? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন গরীব সাহাবী, আমি আপনার একজন গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী, আমাদের দুজনের মাঝখানে কাপড় মাত্র একটি। একটু বলুন না আল্লাহু আকবার। একটা কাপড়। আমি আপনার গরীব সাহাবী, স্বামী স্ত্রী দুজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি, আমার বিবি উলঙ্গ হয়ে কুয়ার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায়, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি দ্রুত বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। আমার বিবি এই কাপড়টা পরে নামাজ আদায় করে। আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। আমার মনে হয় আজকে যারা 2 রাকাত পড়ে ওরা যে বেমালুম পরের নামাজগুলো ছেড়ে দিচ্ছে, আমার এক মনে প্রশ্ন জাগে, ওদের মনে হয় কাপড় একটা। ওদের মনে হয় কাপড় একটা, এই জন্য ওরা 2 রাকাত ফরজ পড়ে পালায়। ওই কাপড়ে ওর বাড়ির লোকটা কি পড়বে? ওই দেখো কথা বলেন, কোন নামাজ? ওয়াক্তে জোহর পড়বে, এই জন্য মনে ওরা পালায়। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আর একদল মুসলমান আছে জুমার দিনে সব নামাজ পড়ে, আখিরি যোহরের নামাজ পড়ে না। আপনারা আখিরি জোহর পড়েন তো? আচ্ছা বলেন তো, আখিরি জোহরটা সুন্নত, ওয়াজিব না নফল? ঠিক করে বলেন। একজন বলেছে ফরজ, একজন বলেছে ওয়াজিব। এইবারে 3 নাম্বার ফন্টে আপনারা দাঁড়ান, কোনটা ঠিক? ওয়াজিবটা ঠিক না ফরজটা ঠিক? সবে মারামারি কিন্তু শুরু হবে এইবার। ওই ছেলেটা ঠিক বলেছে, ওই ছেলেটা ঠিক বলেছে, এবং ওই ছেলেটা ঠিক বলেছে। আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, ও ওয়াজিব না। আমার দিকে তাকান, বাবা ওয়াজিব না, নফল না, সুন্নত না। আমি তো ওই কেসটার ধরার জন্য ওইটার বাদ দিয়ে 3টের নাম করেছি।
তবু আল্লাহ পাকের শান, আপনারা তবু উত্তর দিতে পেরেছেন। আরো যে সমস্ত জলসায় জিজ্ঞেস করেছি কেউ উত্তর দিতে পারেনি, তার মানে পড়ে না। ওই ছেলেটা ঠিক বলেছে, আল্লামা হুজুরের কিতাব দেখে নেবেন, নামাজ শিক্ষা দেখবেন, নামাজ শিক্ষা লেখা আছে আখেরি ফারদিন, এই শব্দটা লেখা আছে। কি লেখা আছে বলেছি? আখেরি ফারদিন শব্দ লেখা আছে। তবে ওই 4 রাকাত নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। তবে স্বাভাবিক আমরা অন্য ফরজ নামাজ যেভাবে পড়ি ওইভাবে পড়া যাবে না। মনে করুন জোহরের 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য দুটো সূরা মিলাতে হয়, কিন্তু শেষের 2 রাকাতে সূরা ফাতিহার পরে আর কোন সূরা দিতে হয় না। কিন্তু আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে ঠিকই, কিন্তু 4 রাকাতেই সূরা মিলাতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? নাকি আরেকবার বলবো? এখনো অনেকে জানে। আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, জুমার যে শর্ত ওই শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, বৎসরে 52টা জুমা কাজা হবে। কটা যাবে? একটু জোরে বলেন না। 52টা যাবে বছরে। আর একদল আছে সব নামাজ পড়ে, শেষের 2 রাকাত কি নামাজ? নফল নামাজ পড়ে না। আপনাদের সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি, তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হয়েছেন, ফরজ সুন্নাত ওয়াজিব ইবাদতে আল্লাহর ওলি হওয়া যায় না। যারা আল্লাহর ওলি হয়েছেন অতিরিক্ত নফল নামাজ পড়েই তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হয়েছে অতিরিক্ত নফল ইবাদতেই তারা কি হাসিল করেছেন? আল্লাহ। তার ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। 4 ইমামের এক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। একটু জোরে বলেন না। হজ শোনেন তো আপনাদের জাজবা থাকে না কেন? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। 70 বছরে কতবার হজ বলেছি? 55 বার। আল্লামা হুজুর লিখেছেন 55 বার হজ করেছেন। 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। 2 রাকাত নামাজে কি খতম করতেন? কোন নামাজ? কোন নামাজ? আমি তো বললাম আর আপনারা তো